ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। জুলাই অভ্যুত্থানের পর যারা ভয়কে জয় করে রাজপথে দাঁড়িয়েছিলেন, শরীফ ওসমান বিন হাদী ছিলেন তাদের অগ্রভাগে। কোনো দলীয় ব্যানার ছাড়াই, কোনো ক্ষমতার ছায়া ছাড়াই তিনি কথা বলেছিলেন অন্যায়ের বিরুদ্ধে, আধিপত্যের বিরুদ্ধে, আপোষের বিরুদ্ধে। তার ভাষা ছিল বারুদের মতো জ্বালাময়ী, কখনো কড়া, কখনো বিতর্কিত, কিন্তু তাতে ছিল নিখাত বাংলাদেশ পন্থার ডাক। দেশবিরোধী হায়নার গুলিতে অকালেই থেমে গেল এই মহাপ্রাণ। ঝালকাঠির নলছিটির এক মাদ্রাসা শিক্ষকের ঘর থেকে উঠে আসা এই যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে করেছেন শিক্ষকতা। রাজপথের আন্দোলনের পাশাপাশি সংস্কৃতি আর সাহিত্য চর্চাও ছিল তার হৃদস্পন্দনের অংশ। তার আবৃত্তিতে মেতেছে এই জনপদের লাখো মানুষ। চাইলে নিরাপদ জীবন বেছে নিতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন ঝুঁকি, বেছে নিয়েছিলেন কণ্টকময় রাজপথ। তার বিশ্বাস ছিল ইনসাফ কখনো আরাম কেদারায় বসে আনা সম্ভব নয়। বাংলাদেশ পন্থার কথা বলা ইনকিলাব মঞ্চ গড়ে ওসমান হাদী যে প্রশ্ন তুলেছিলেন তা অনেকের জন্য ছিল অস্বস্তিকর। তিনি বলেছেন স্বাধীনতা, সার্বভৌমত্বের কথা, শিখিয়েছেন আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানোর পন্থা। তার কণ্ঠে কেউ শুনেছে আশার ভাষা, কেউ শুনেছে হুমকি, কিন্তু ইতিহাস জানে সব প্রশ্নই প্রথমে হুমকি মনে হয়। হুমকি এসেছিল সত্যি, প্রকাশ্যেই তিনি জানিয়েছিলেন তার জীবন ও পরিবারের প্রতি হুমকির কথা। তবুও তিনি থেমে যাননি, কারণ ওসমান হাদী জানতেন ভয় পেলে যে অপশক্তি জিতে যায় তারা আর গুলি চালায় না, তারা দুঃশাসন কায়েম করে। আসন্ন নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি দেখাতে চেয়েছিলেন রাজনীতি শুধু টাকার খেলা নয়। বাতাসা মুড়ি নিয়ে ভোট চাইতে গিয়ে তিনি ভেঙে দিয়েছেন প্রচলিত রাজনীতির গণ্ডি। ভোরে মসজিদে নামাজ আদায় করে শুরু করতেন নির্বাচনী প্রচারণা। গলির মোড়ে, মানুষের দুয়ারে, সাধারণ মানুষের চোখে চোখ রেখে তিনি বলেছিলেন এ লড়াই ক্ষমতার নয়, মর্যাদার। সার্বভৌম দেশ গড়ার যে স্ফুলিঙ্গ তিনি ছড়িয়েছেন তাতে ভয় পেয়ে যায় দেশবিরোধী শক্তি। বিজয়ের মাসে মাত্র একটি বুলেট দিয়ে থামিয়ে দিতে চায় লাখো বাঙালির মুক্তির এই কণ্ঠস্বর। ওসমান হাদী মাথায় গুলি নিয়ে লড়েছেন বেঁচে থাকার জন্য, দেশের মানুষের সেবা করার জন্য, কিন্তু তার ইহলৌকিক যাত্রার শেষ এখানেই। শরীফ ওসমান বিন হাদীর মৃত্যু শুধু একটি দেহের মৃত্যু, কিন্তু তার এই অকাল প্রস্থান কোটি বাঙালির অন্তরে প্রজ্বলিত করেছে ইনসাফের বাংলাদেশ গড়ে তোলার প্রেরণা। ওসমান হাদী নেই, কিন্তু তার সাহস এখনো বেঁচে আছে। যতদিন অন্যায়ের বিরুদ্ধে একজন মানুষও কথা বলবে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা হবে, ততদিন সশ্রদ্ধ চিত্তে উচ্চারিত হবে ওসমান হাদীর নাম। শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।